চালু করে দেই। আচ্ছা, যেহেতু আমরা সবাই Facebook অ্যাকাউন্ট খুলতে পারি, তো এখন কি নতুন করে একটা Facebook অ্যাকাউন্ট খুলে আ এরপরে আপনাদের একটা ধরেন যেহেতু আমরা অর্গানিক মার্কেটিং করব এবং অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্ট গুলা জেনারেট করার চেষ্টা করব। কিন্তু সর্বপ্রথম কি আমরা ক্লায়েন্টের জন্য অর্গানিক মার্কেটিং করব নাকি আমাদের জন্য? বলেন তো? আমাদের জন্য। ওকে, আমাদের জন্য। যেহেতু শুরুতেই আমাদের জন্য করব, তো আমাদের জানতে হবে না কিভাবে আমরা নিজেদের Facebook সেটআপ করব, আমাদের নিজের প্রোফাইলটা কিভাবে রেডি করব। এখন সেটা কি একটা Facebook অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আমি দেখাবো নাকি Facebook অ্যাকাউন্ট খোলা বাদেই দেখাবো? বলেন। যদি বলেন যে Facebook অ্যাকাউন্ট থেকে দেখাইতে, তাহলে আমি নতুন করে একটা Facebook অ্যাকাউন্ট খুলবো। সেটার ফলোয়ার কিভাবে বাড়াইতে হয় সেই সিস্টেমটা আমি দেখাই দিব। পাশাপাশি সেটার জন্য আপনাদের সামনে এখন বসে ধরেন একটা লোগো ক্রিয়েট করলাম বা লোগো কিভাবে ক্রিয়েট করে সেটা আমি দেখাই দিলাম। পাশাপাশি এবং একটা বিজনেসের জন্য কিভাবে আমরা একটা Facebook প্রোফাইল থেকে শুরু করে পেজটা সবগুলোই দেখাবো। তো এখন কি Facebook শুরু থেকেই দেখাবো? কি বলেন? বেসিক থেকে? সবাই কি বলেন? সবাই ঘুমিয়ে গেছেন? আচ্ছা, আমি একদম বেসিক থেকে দেখাই। ঠিক আছে? তাহলে আপনার জন্য বেটার হবে। তাহলে আমি একটা প্রোফাইল নেই। এড প্রোফাইল। এখানে আমি আমার একটা জিমেইল সাইন আপ করি। পাসওয়ার্ড দুইটা আমি নিজেই ভুলে গেছি। ও ফরগেট। আচ্ছা, পাসওয়ার্ড যেহেতু ভুলে গেছি ফরগেট দিয়ে দেখি। ট্রাই আনাদার ওয়ে। দেন আমার ফোন নাম্বার চাইতেছে 52। ওকে, নাম্বারটা তাহলে আমি একটু সাইড থেকে বসায় নিয়ে আসি। একটু হোল্ড অন সবাই। 1 3 ওকে, নাম্বারটা বসানোর পরে আমার থেকে গুগল অথেন্টিকেশন চাচ্ছে। তাহলে এই অথেন্টিকেশন যে কোডটা আছে এটা আমার ফোনে আছে, আমি ফোনে থেকে বসায় দিই। সবাই কি আমরা জানি যে আমরা যদি ফেসবুক বা আমরা যদি জিমেল অ্যাকাউন্ট খুলি সেটাতে নাম্বার বসানো থেকে শুরু করে টু স্টেপ ভেরিফিকেশন যেটা আমরা বুঝি, এগুলো কি আমরা জানি যেগুলো করে নিতে হয়? জি ভাইয়া। এগুলো না করলে কি হয় বলেন তো? সবার কি কথা বলতে সমস্যা হয় নাকি ঘুমায় গেছেন সবাই? সবার গলা ব্যথা, গলা ব্যথা। ঠান্ডার সময় গলা ব্যথা শুরু হয়ে গেছে, হ্যাঁ? চালিয়ে যান, পাসওয়ার্ড আপডেট করুন, দরকার নেই, আমি চালায় যেতে চাই। ওকে, তাহলে আমি প্রোফাইলে সুইচ করি। অলরেডি অ্যাকাউন্ট। ওকে, তাহলে এখানে অ্যাকাউন্ট চলে আসলো। আমরা ফেসবুকে চলে যাই। ফেসবুকে চলে গেলাম। এখানে আমরা অ্যাকাউন্ট খুলবো। এইখানে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফেলি। এখানে চেসার নাম, তো সর্বপ্রথম একটা বিজনেসের নাম দিবেন যে বিজনেস আপনারা করতে চান। তো আমি চাচ্ছি যে আমার নিজের প্রোফাইলের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং বা বিজনেস করার জন্য ডেট অফ বার্থ আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। আমি জাস্ট সিম্পলি দিচ্ছি 20 অক্টোবর 2000। একটা দিয়ে দিই, হ্যাঁ, জাস্ট খোলার জন্য। অ্যারাউন্ড 2000 কাছাকাছি দিই। 2000 দিই, 25 লাগবে ছেলে। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইমেল এইচ আলাউদ্দিন হোসেন @gmail.com। পাসওয়ার্ড আপাতত আমরা এই পাসওয়ার্ড দিয়ে দিই। হ্যাঁ, সবাই হ্যাক করে নেব, পাসওয়ার্ড দিয়ে খেলাইছে।
যাই হোক, কেউ আবার হ্যাক ট্যাক করতে যায়েন না। ওকে, সাইন আপে দিলাম। দেখি আমাদের অ্যাকাউন্ট খুলতে দেয় কিনা। মাঝে মধ্যে প্রচুর ঝামেলা করে। খুলতে দিছে মেবি। আলাউদ্দিন হোসেন কনফার্ম। হ্যাঁ, ওকে হিউম্যান কিনা, ওকে আমার আগে একটা টেস্ট দিতে হবে। হ্যাঁ, ওকে দিলাম 587635। কন্টিনিউ। কনফার্ম আইডেন্টি ইওর ভিডিও সেলফি। দেখছেন কি একটা অঘটন ঘটাইতেছে, ও ভিডিও সেলফি দিতে কইতেছে। এখন ওর একটা ভিডিও সেলফি দেওয়া লাগবে। তো দেখি ওকে আমি একটা ভিডিও সেলফি দেই, ও কি বলে। ওকে, ক্লাস নিচ্ছে দেখে ও আমাকে ভিডিও সেলফি নিতে দিচ্ছে না। তো এটাকে আমি রিটেকে ফালাই দিই, এটাকে এক্সিস্ট, পরে এটাকে ভিডিও করে নিব। এখন আমরা কি করতে পারি, ধরেন আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আমার সেই ফেসবুক প্রোফাইলটাকে সাজাতে হবে, তাই না? সেটার জন্য তো আমাদের কি একটা লোগো লাগবে না? অবশ্যই আমাদের একটা লোগো লাগবে। তো এখন আমরা কি করব, ধরেন চ্যাট জিপিটিতে চলে যাই। chatgpt.com। চ্যাটজিপিটিতে যাওয়ার পর এখানে আমরা সাইন আপ ফর ফ্রি, যেহেতু আমাদের নতুন এটা। ওকে, নাইস। তাহলে আমরা এখন কি করতে পারি, যে আমাদের ধরেন আহ, একটা লোগো আমরা কি করব, যে ধরেন আপনি কি টাইপের লোগো চান। ধরেন লোগো ইন্সপিরেশন ফর পার্সোনাল ব্র্যান্ডিং সার্চ করবেন। যেহেতু আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য চাচ্ছি, তার মানে সেজন্য আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য দিলাম। এখানে দেখেন নাম দিয়ে লোগো আছে, আরো অনেক টাইপের লোগো আছে। এখানে টাইপোগ্রাফি থেকে শুরু করে মিনিমালিস্ট, তারপর আরো অনেক টাইপের লোগো আছে। এখানে অনেক টাইপের লোগো আছে। এখন আমরা কি করতে পারি, ধরেন ফর এক্সাম্পল আপনাদের এমন একজন আসলো যার লোগো লাগবে সে কম্পিউটার রিপেয়ার করে, কম্পিউটার রিপেয়ার হোম রিপেয়ার সার্ভিসেস। ধরেন আপনাদের এরকম একটা ক্লায়েন্ট আছে যারা মানুষের বাসায় গিয়ে গিয়ে বিভিন্ন কম্পিউটার আর আদার্স যেগুলো আছে এগুলো সার্ভিস দেয়। এখন এটার জন্য আপনার একটা লোগো লাগবে। এখন লোগো বানানোর আগে অবশ্যই আপনি কি করতে হবে, লোগো আসলে আপনি তো ভালো লোগো শুরুতেই বানাইতে পারবেন না, একটা ইন্সপিরেশন নিতে হবে। ভাই তো লোকেশন আপডেট করা লাগবে না, ইমেজেসে যাই। এখানে দেখেন লোগো দিছি আমি, সার্ভিসেস লোগো দিয়ে আমি। এখানে দেখবেন যে অনেক টাইপের লোগো আছে। আচ্ছা, একটা ক্লায়েন্টে মেসেজ করতেছে, যাই হোক পরে রিপ্লাই দিচ্ছি। এখানে দেখেন অনেক টাইপের লোগো আছে। এখন আপনার ক্লায়েন্টের জন্য কোন লোগোটা পছন্দ, ওকে কি করতে পারেন, সিম্পলি ধরেন একটা ইমেজ নিলেন, এটা কপি করলেন। তারপর এখানে ধরেন আরেকটা লোগো নিলেন, সে এক্সাম্পল আপনি এটা পছন্দ হয়েছে, এটা নিলেন। এখন আপনি ক্লায়েন্টকে ২-৩ টা ছবি পাঠায় বলবেন যে, "আচ্ছা দেখো তো এখান থেকে তোমার কোন লোগোটা পছন্দ হয়। তাহলে এই টাইপের লোগো তোমাকে আমি বানায় দিব।" বুঝতে পারছি? তারপরে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যে আপনি নিজেই একটা লোগো বানাইতে পারেন। কিরকম? ধরেন ChatGPT কে বললেন যে, "আমি চাচ্ছি একটা লোগো ক্রিয়েট করতে। লোগোটা হবে কিরকম?" আচ্ছা, বলে দিতে পারেন লোগোটা একটা ক্লায়েন্টের জন্য, এবং ক্লায়েন্টের সার্ভিসটা অবশ্যই মেনশন করে দিবেন। ক্লায়েন্টের সার্ভিস হলো সে ধরেন হোম কম্পিউটার, ল্যাপটপ,
তারপর ধরেন মনিটর সার্ভিসিং, এবং আরেকটু মেনশন করে দিবেন যে আমার ক্লায়েন্টের বিজনেস মডেল হলো, সরি আচ্ছা ওকে মিস্টেক দিই তাও ঠিক করে নিবে। মডেল হলো মানুষের বাসায় গিয়ে তাদের নষ্ট কম্পিউটার, ল্যাপটপ এন্ড মনিটর রিপেয়ার করা। তুমি এখন এই বিজনেসের জন্য একটা লোগো ক্রিয়েট করে দাও, ঠিক আছে? এবং একটু বলে দিতে পারেন লোগোটা যেন এমন হয় আমার ক্লায়েন্টের সার্ভিস রিপ্রেজেন্ট করে। ওকে 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 আমরা বলি যে আচ্ছা আমি চাচ্ছি লোগো ব্লা 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 ক্রিয়েট করে ক্লায়েন্টের জন্য, তুমি এখন একটা বিজনেস লোগো ক্রিয়েট করে দাও। আচ্ছা ওকে ক্রিয়েট করে দিতে পারবো না, যে বলবো যে তুমি একটা লোগো এই ফর্ম দাও, কারণ চ্যাট জিপিটি থেকে লোগোটা যেন এমন হয় আমার ক্লায়েন্টের সার্ভিস রিপ্রেজেন্ট করে। ওকে এই প্রম্পট দাও, ঠিক আছে? তুমি এখন এই প্রম্পট দাও, কারণ ওর থেকে ভালো আরো অনেক এই মডেল আছে যারা ভালো ভালো লোগো ক্রিয়েট করে দেয়। আমরা কি করব? নিশ্চয় ও খুশি হয়ে গেছে দেখছেন। এখন ও আমাকে মিডজার্নি, ডালি, তারপর এখানে আরো লিওনার্ডো, এডোবি ফায়ারফ্লাই অনেক কিছু আছে, তো সেগুলোর জন্য দিচ্ছে। আমরা কি করব? সিম্পলি যে প্রম্পটটা দিছে এই প্রম্পটটাকে কি করব? কপি করব। এটা একটা প্রম্পট আছে, এখানে আবার অল্টারনেটিভ একটা প্রম্পট দিছে, এখানে আবার আরেকটা দিছে প্রিমিয়াম ব্র্যান্ডের জন্য, তিনটে দিছে। আমরা কি করব? ধরেন এখানে কালার দিছে ব্লু, ব্লু, গ্রিন এবং ডার্ক গ্রে। কোনটা নেব কালার বলেন তো? আমরা ওকে বলে দিই ব্লু এবং গ্রিন মিলিয়ে দিক নাকি, কি বলেন? যেহেতু সার্ভিস এন্ড রিলেভিটি এন্ড ট্রাস্ট এন্ড টেকনোলজি, দুইটাই নিব নাকি একটাই নিব বলেন তো, কোনটা বেটার হবে? দুটোই নেন। ওকে ওকে বলে দিই তুমি এই দুটো কালার ম্যাচ করে একটা লোগো লোগো প্রম্পট দাও। হ্যাঁ, এই যে আমাদের স্পেলিং মিস্টেক দেখাচ্ছে না, ধরেন এখানে প্রম্পটের আমরা ধরেন ও দিইনি বা ব্লা ব্লা যেটি মিস করি না কেন, আমাদের যদি মিস্টেকও হয় এখানে ভয় পাওয়ার কিছু নেই। কেন নেই? কারণ ও নিজেই সেটা ধরে নেয়, ঠিক আছে? যে এখানে আমরা কি বুঝাতে চাইছি ও বুঝে নেয়। ওকে ও আমাকে ব্লু এবং গ্রিন এর ম্যাচ করে রেডি ইউজ এআই লোগো প্রম্পট লিখে দিচ্ছে। প্রম্পটটা যে কোনো এই লোগো জেনারেট মিডজার্নি, ডালি কিংবা লিওনার্ডো ব্লা ব্লা একটাতে দিলেই সে নিয়ে নিবে। তো আমরা প্রম্পটটা একটা নেই, এটা নিয়ে আগে একটা শুরু করি। আমরা ধরেন আইডিওগ্রামে চলে যাই। আইডিওগ্রাম চলে গিয়ে আমরা সিম্পলি আইডিওগ্রামে আসলাম। আসার পরে ওকে দিলাম যে কন্টিনিউ গুগল। ও লোড নিচ্ছে, লোড নিয়ে আমাদের ওর যে ইন্টারফেসটা আছে সেটাতে নিয়ে যাবে। প্রথমে নাম দিতে বলছে, আমরা নাম দিয়ে দিলাম আলাউদ্দিন হোসেন, অপশনাল, কন্টিনিউতে ক্লিক করে দিই। ওকে, তো এখানে আমরা পার্সোনাল, ওয়ার্ক, স্কুল, হোয়াটএভার যেটাই দেন, পার্সোনাল হইতে পারে, ওয়ার্ক হইতে পারে, যেটাই দেন। আমি দিলাম পার্সোনাল, বাট মোস্ট প্রবাবলি ওয়ার্কও দিতে পারেন, এগুলো কোনো মিটার করে না। কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে আমরা ফ্রি প্ল্যানই চুজ করলাম। ওকে, ও ক্রিয়েট মাই ফার্স্ট লোগো ট্যুর, আমাদের ট্যুরের দরকার নেই,
আমরা ট্যুর ছাড়ে যাব, দেখি ট্যুর ছাড়া যাইতে দেয় কিনা। দিচ্ছে না, আমরা একটা ট্যুর দিয়ে আসি। ট্যুর দিব না, আমরা নেক্সট দিয়ে এখানে ফটো কমপ্লিশন, দ্য প্রম্পট বক্স, ফটো ক্লাস পিওর। ওকে, আপাতত একটা দিয়ে আমরা নেক্সট করে যাই, বাকিটা ওকে। দেন আমরা এখানে কি করব, আমরা চেষ্টা করব যে এখানে যেন স্কোয়ার সাইজে নেওয়া যায়, বাট অনেক সময় দেখা যায় যে ওর এই প্রপার স্কোয়ার সাইজটা দেয় না। কোথায় গেল? এই যে এখানে আছে, যদি অলরেডি 1/1, তাহলে যেহেতু 1/1 আছে, তো আমার আর না দরকার নেই, স্কোয়ার সাইজ আমরা পেয়ে গেছি। আমরা এখানে কি করব, সিম্পলি প্রম্পটটা পেস্ট করে দিলাম, যেটা চ্যাট জিপিটি থেকে আমরা নিয়ে আসি, ট্যাবটাকে পাশে নিয়ে আসি, আমরা এখানে জেনারেটে ক্লিক করলাম। এবার দেখি যে ও আমাকে কি লোগো জেনারেট করে দেয়। ওকে, নট ব্যাড এট অল। ওগুলা কেমন হয়েছে বলেন তো? ভালো লাগছে আপনাদের কাছে? মোটামুটি হয়েছে। ওকে, কোনটা ভালো লাগতেছে? ও আমাদের কিছু আরো প্রম্পট দিছে, সেগুলো আমরা একটু ট্রাই করে দেখি। শর্ট প্রম্পটও দিছে, আমরা দেখি শর্ট প্রম্পটটা নিয়ে দেখি। এখানে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিলাম, সবগুলো সিলেক্ট করে পেস্ট করে দিল। ওকে, এখানে কিছু লোগো দিছে, এগুলো খারাপ বলা যায় না, ভালোই। এবার আমরা আরেকটা কাজ করি, যেহেতু আমাদের কাছে কিছু ক্রেডিট আছে, আর কয়টা আছে আমরা হয়তো বা 2টা মতো পাবো। তো যেহেতু আমাদের উপরে কিছু প্রম্পট দিয়েছিল, প্রিমিয়াম যেটা দিয়েছিল সেটা আমরা একটু দেখি। প্রিমিয়ামটা দেখবো, যদি আমাদের হাতে যদি আমাকে ক্রিয়েট করতে দেয়, তাহলে আমরা আরেকটা যেটা ও অল্টারনেটিভ দিয়েছে, মোর হোম সার্ভিস ফোকাসড। এখানে যা দেখছেন এটা মাত্র 10%। বাকি 90% রিয়েল স্কিল, প্র্যাকটিক্যাল প্রজেক্ট, মার্কেটপ্লেসে কাজ পাওয়ার স্ট্র্যাটেজি আর সম্পূর্ণ ফ্রিল্যান্সিং গাইড পাচ্ছেন আমাদের পেইড ব্যাচে। যদি সত্যই স্কিল ডেভেলপ করে আয় শুরু করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যান। এইটাও আমরা একটু ট্রাই করব। এই লোগোটা খারাপ ছিল না, এটাকে জাস্ট আর একটু কালারফুল দিলে ভালো হতো। লাস্ট প্রম্পট আমরা ট্রাই করি এখান থেকে। তারপর আর অনেকগুলো আছে, জেমিনাও খুব ভালো করতেছে, আপনারা জেমিনাও ট্রাই করতে পারেন। জেমিনাই নতুন গুগল বানানো যেটা আছে সেটা ভালো কাজ করে। হ্যাঁ, বানানোটা খুব ভালো কাজ করতেছে। তো এখানে অনেকগুলোই দিছে, ওভারঅল খারাপ না। এখানে আমরা যদি আমাদের মাই ক্যানভাসে চলে যাই, ওইখানে তো থাকবে না, এখান থেকে হিস্ট্রিতে যাওয়া যায়। তো লোডের সাগরে চলে গেছে, এটা রিলোড দিই। ওকে, এখানে যদি মাই ক্রিয়েশনে যাই, এই যে যেই কটা লোগো আমরা ক্রিয়েট করছি সবগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে ধরেন বেস্ট আপনার কাছে যেটা মনে হয়, এরকম 2-3টা আপনি ক্লায়েন্টকে দেখালেন যে তোমার কোনটা ভালো লাগে দেখো, আমি সেটা তাহলে ফাইনালাইজ করে দিব। তো সে এক্সাম্পল, এটা আপনার পছন্দ হয়েছে বা এটা আপনার পছন্দ হয়েছে। এখন ধরেন ব্যাপারটা এরকম হয়ে গেছে, আপনার এই লোগোর যে নিচে যে লেখাটা আছে হোম কম্পিউটার রিপেয়ার সার্ভিস, এই লেখাটা পছন্দ হয়েছে, কিন্তু এই লোগোর ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে। এখন কি করবেন? এখন তখন কি করবেন? ক্যানভা যখন আমরা দেখব, তখন আমরা দেখব যে
এই উপরের পার্টটা ফালাই দিয়া আমরা যা শুধু নিচের অংশটা রাখবো এটার, এবং এটার নিচের অংশ ফালাই দিয়ে উপরটা রাখবো, দুইটা মার্চ করে দিব। এটা আমরা দেখব। এখন চলেন, আমাদের তো লোগো হয়ে গেছে। লোগো হয়ে যাওয়ার পরে এখন আমাদের আর কি লাগবে? আমাদের ডকটা কই ছিল যেন? আচ্ছা, আরেকটা ট্যাবে ছিল না, এখানে ছিল। এখানে আমাদের এই ডকের ভিতরে আমরা দেখেছিলাম যে আমরা আজকে দেখার কথা ছিল পেজ সেটআপটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আমরা যেহেতু এখন ধরেন প্রোফাইল ক্রিয়েট করে ফেলছি সে এক্সাম্পল, দেন আমরা প্রোফাইলের জন্য লোগো ক্রিয়েট করে ফেলছি। এখন আমাদের কভার করা লাগবে না, কভার ফটো ক্রিয়েট করা লাগবে। এখন আমরা কি করব, ধরেন জেমিনাই দিয়ে এটা আমরা তৈরি করব। কারণ জেমিনাই আমি দেখলাম যে রিসেন্ট পাস্টে ওরা খুব ভালো ইয়া দিচ্ছে। তো একটু ওয়েট করি, আমি জেমিনাইটা নিয়ে আসতেছি। এখন আমরা একটা কাজ করি, সেটা হলো যে ওকে আমরা বলে দিই যে আমাদের লোগো ক্রিয়েশন ডান। এইবার আমাদের একটা ব্যানার লাগবে বাংলায়, ঠিক আছে? তো এখন কি করতে পারি, ওকে বলবো যে তুমি আমাকে একটা সুন্দর ব্যানার, বাংলা ব্যানার ডিজাইন এআই প্রম্পট দাও। এবার দেখি ও কি দেয়। দারুন, ও বাংলা দিয়ে দিচ্ছে, ওইটার উপরে বেস করে এআই টুল অনেকগুলো দিয়ে দিছে। ব্যানার ডিজাইন বাংলা ডিজাইন, ওকে বাংলা দিয়ে দিছে। টেক্সট কি দিচ্ছে আগে দেখি, টেক্সট যদি বাংলায় না হয়, ডিজাইন প্রফেশনাল সার্ভিস ফর হোম কম্পিউটার সার্ভিস, টেক্সট ইন বাংলা ল্যাঙ্গুয়েজ, বিজনেস ফর হোম সার্ভিস ফর কম্পিউটার। ওকে, সাজেশন বাংলাদেশ ঘরে বসে কম্পিউটার ল্যাপটপ সার্ভিসিং সাব কন্টেন্ট। ওকে, তাহলে কি করি, এক্সট্রা লাইন যেহেতু সার্ভিস, এটা শর্ট অ্যান্ড সিম্পল বাংলা ব্যানার ফর হোম কম্পিউটার ফিক্সিং ল্যাপটপ। নেগেটিভ প্রম্পট যদি অপশন থাকে, নো ক্লোথ, নো টাইপে, নো ইংলিশ টেক্সট, নো লো কোয়ালিটি ইমেজ। ওকে, প্রোটিস ফেসবুক কভার হলে ওইডিং গুলো লিখে দাও। আচ্ছা, এগুলো দেওয়া লাগবে না, আমরা পুরোটাই কপি করি, দেখি ও কি দেয়। আমরা এখান থেকে এটাকে সাইড স্ক্রিনে নিয়ে গেলাম, এটাকেও সাইড স্ক্রিনে নিয়ে গেলাম, দেন আমরা এখানে ওকে দেই এবং ওকে এটা সিলেক্ট করে দিলাম ক্রিয়েট ইমেজ, দেন এখানে দিলাম। সামটাইমস দেখা যায় যে ও ইমেজ তৈরি করা বাদ দিয়ে ও নিজে একটা টেক্সট দিয়ে দেয়। তো দেখি ও কি করে। ভাই মেবি প্রো চালাচ্ছেন না? হ্যাঁ, প্রো চালাচ্ছে ভাইয়া, কারণ আমার প্রচুর কোডিং এ ঝামেলা থাকে। আমার প্রচুর কোডিং এ ঝামেলা থাকে, আমার ডিজাইন করা লাগে, তো দেখা যায় যে অনেক সময় চলে যায়। তো প্রোটা নিয়ে নিছি। ঘরে বসে কম্পিউটার ল্যাপটপ সার্ভিসিং, কম্পিউটার ল্যাপটপ মনিটর রিপেয়ার, আপনার বাসায় গিয়ে সার্ভিস দ্রুত। নাইস। কেমন হয়েছে ডিজাইনটা বলেন তো? তারই তো মাস্ট ডিজাইনটা করতে হবে। সুন্দর। এই যে দেখেন, আপনার আপনি নামটা যদি তো সুন্দর, খোকা। আচ্ছা, তো এখানে দেখেন যে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দিছে এবং এখানে একটা মানুষ দিছে এবং রিপেয়ারের কিছু জিনিসপত্র দিয়ে দিছে। দেন এখানে দ্রুত সার্ভিস এবং আদার্স সবগুলো দিয়ে দিছে। এগুলো কিন্তু নাইস। তো এখানে মোটামুটি আমরা কিন্তু কভারটা পেয়ে গেছি। এই যে এরকম একটা কভার যদি আমরা করে দেই, এই কভারের জন্য কিন্তু আমরা 500 থেকে 1000 টাকা চার্জ করতে পারি। কিন্তু বাংলাদেশের মানুষ তো একটু মনে করেন যে চিপে খুঁজতে চায়।
তো সেক্ষেত্রে তারা ডিজাইনের জন্য কত বলবো জানেন? 100-200। যেমন আমি একটা ই-কমার্স ওয়েবসাইট করতেছি একটা ক্লায়েন্টের জন্য। তো বেসিক্যালি ওর এসইও থেকে শুরু করে ওর ব্যানার ডিজাইন, তারপর ওর ওয়েবসাইট, এগুলি একটা কথা হয়েছিল। পরেও আমাকে বলতেছে যে ভাই আপনাকে ব্যানার করতে দিব, 10টা ব্যানার লাগবে, কত করে রাখবেন? আমি কি পার ব্যানার তো বেসিক্যালি বাংলাদেশ তো এই জন্য আমি 1000 টাকা করে চার্জ করি। কয় ভাই কি বলেন, 50 টাকা 100 টাকা করে ব্যানার ডিজাইন করে নেয়, আপনি এত টাকা চার্জ করেন? আমি বলি যে তাহলে সমস্যা নেই, যারা এই চিপে করে তাদের দিয়ে করায় নেন। পরে ওনার পরিচিত একজন ছিল, তাকে দিয়ে করায় নিছে। তো এই যে আমরা দেখে গেলাম যে আমাদের কিন্তু ডিজাইন কনসেপ্টটা থাকা লাগতেছে না, আমাদের কি বলে যে কালার নিয়ে চিন্তা করা লাগতেছে না, আমাদের আইকন বসানো নিয়ে চিন্তা করা লাগতেছে না, এবং ডিজাইনটা কিভাবে হবে, ডিজাইনটা যে অ্যালাইনমেন্ট, এগুলো নিয়েও চিন্তা করা লাগতেছে না। ওভারঅল আমরা একটা শুধু প্রম্পট লিখলাম, চ্যাটজিপিটি কে বলে দিলাম, ও নিজেই কষ্ট করে যা করা করছে, শেষ। ইভেন এটা নিয়ে আমার ইংলিশেও ঝামেলা নিতে হয়েছে না, কারণ আমার ব্যাচে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশ পারে না, ইংলিশে কথা বলতে পারে না, লিখতেও পারে না। তো এখন যে আমি যদি ইংলিশে দেখাই, তারা বলবে যে স্যার ফ্রিল্যান্সিং আমারে দিও না, ইংলিশের ভয়ে পড়াশোনাই করি নেই, আর এখন কোর্সও ইংলিশ নিয়েছেন। তো বিশাল ঝামেলা। বাংলায় দেখাই দিলাম যাতে আপনাদের জন্য। তো আশা করি যে একটা লোগো ডিজাইন এবং একটা ব্যানার বা একটা কভার কিভাবে করবেন, এবং এটা যদি ইংলিশে চান, আমি কিন্তু এখানে বাংলা মেনশন করে দিছি, কারণ বাংলাদেশি ক্লায়েন্টের জন্য আমি বলছি। কিন্তু আপনারা কিন্তু এখানে ইংলিশ করে দিতে পারবেন। আমি জাস্ট ওকে যেখানে বললাম যে তুমি এটা বাংলায় লিখে দাও, একটু নিচে আসি, আর একটু এটা উপরেই তো, এই যে দেখেন ও কিন্তু আমি মেনশন করে দিচ্ছি যে এটা কিন্তু বাংলায় হবে। ও যদি আমি ইংলিশে বলতাম, সে এক্সাম্পল ওকে আমি বলে দিলাম যে এই লোগো ক্রিয়েশন ডান, এবার আমাদের একটা ব্যানার লাগবে বাংলায়, ঠিক আছে? শুধু ব্যানার লাগবে, ওকে ইংলিশে দিয়ে দিই, ইংলিশে লেখা লাগবে না, তুমি আমাদের একটা সুন্দর ব্যানার করে দাও। যেহেতু ওকে আমি বাংলা বলে দিছি, এবং এই যেহেতু কিছু জিনিস ব্যাপার স্যাপার ধরে রাখে, ওকে আমি বলে দিলাম ইংলিশ ব্যানার ডিজাইন এআই। এখন যদি আমি সেন্ড করি, আপনি যদি কোনো একটা ফরেন ক্লায়েন্টও যদি পান, তার জন্য যদি ডিজাইন করতে চান, সিম্পলি এখানে জাস্ট প্রম্পটটা নিয়ে আপনি ওইখানে বসায় দিলেই হবে, আপনি ওই ক্লায়েন্টের জন্য পেয়ে গেলেন। আপনি বেসিক্যালি যেহেতু শুরু করবেন, আপনি প্রত্যেকটা ব্যানারের জন্য ধরেন 500, লোগোর জন্য ধরেন 500, মানে $5 করে নিতে পারবেন। এটা একটা স্টার্টিং বাজেট আমি বললাম। তো আশা করি যে ডিজাইন নিয়ে আপনাদের পেন না লাগবে না। লাইক এআই আসার আগে কিন্তু ডিজাইন আমাদের সেই 1 দিন 2 দিন লাগে আমাদের ডিজাইন কনসেপ্ট বের করে ডিজাইন করা, অনেক পেন নিছি আমরা। লোগো বানানোর জন্য কি যে পেন নিছি সেটা আর নাই বললাম। সে এক্সাম্পল আমার একটা লোগো দেখাই আমি, এটাও কিন্তু আমি এই দিয়ে করছি। যেমন আলাউদ্দিন হোসেন যদি আপনারা লিখেন, alauddinhosen.com, নাইস, ALAUDDINHOSEN, 3 দিয়ে দিছি, দেখছেন? ওকে, alauddinhosen.com যদি আমি লিখি, এখানে যে লোগোটা আমরা দেখবো, এই লোগোটাও কিন্তু আমি এই দিয়ে বানাইছি। নিচে আসি, লোগোটা কি উপরে নাই? এই যে দেখেন লোগোটা, দেখছেন লোগোটা কেমন হয়েছে? মেইন ফোকাস কিন্তু আমার পুরো টেক্সটে থেকে আমার শুধু এই যে অপশনটা আছে, এটাকে আমি একটু নিউ ট্যাব ওপেন করি। লিঙ্ক শো ইমেজ না, ওপেন ইউটিউব, এই যে ইমেজ। ওকে, এটা হোয়াইট চলে আসছে। হোয়াইট বাদে লোগো নিচে আছে কিনা দেখি। নিচেটা হোয়াইট, কিছু করার নেই, এখান থেকে দেখতে হবে। আচ্ছা দেখি আমি ওকে একটু দেখি কোড টোড এখানে চলে কিনা। ওকে, ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে আমি ব্ল্যাক করে দিই, ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, আচ্ছা ও কেটে দিলে চলেছে, তো কেবল লিখতে হবে। এই যে আমি এখানে লিখতেছি, দেখি আপনারা ভাববেন না যে আচ্ছা আমাদেরও মনে হয় লিখতে হবে। ইম্পর্টেন্ট, ওকে, এটাকে মিনিমাইজ করে দেওয়া যাবে। এটাকে আমি করে দিলাম ডক। ওকে, কি একটা ঝামেলা হয়, পাশের ট্যাবে নিলেও ইয়ে হয়েছে। ইম্পর্টেন্ট হয়ে যাওয়ার কথা না, পাশের ট্যাবে আবার নিচ্ছি, হলে আর কিছু করার নেই। আচ্ছা হয়নি। এই যে দেখেন এখানে কিন্তু মূলত এইটাকে আমি ফোকাস করছি। লোগোটা এখানে একটা টেকের একটা বিষয় রাখছি,
যেমন এখান থেকে ধরেন টেকের বেসিক্যালি লোগোগুলো এরকমই হয়, এবং এ একটু অন্যভাবে রাখার চেষ্টা করছি যাতে দেখতে একটু আকর্ষণীয় লাগে। এবং আমাদের যে মেইন কোম্পানি আছে এই যে গ্লোবাল, যদি আমি সার্চ করি, এই যে গ্লোবাল আইটি, এটা লোগো কিন্তু দেখবেন যে ওয়ান কাইন্ড অফ সিমিলার লোগো। এখানে আমাদের হয়তো বা র্যাঙ্ক ট্যাঙ্ক করা নাই, এই জন্য দেখাচ্ছে না। বাট আমি যদি লিখি এই যে globalit.com, এখানে ওদের লোগোটা চলে আসবে। এই যে দেখেন, এই লোগোটা ওয়ান কাইন্ড অফ, যে এখান থেকে কিছু একটা উড়ে উড়ে যাচ্ছে এ। তো আপনারাও নিজেদের জন্য চেষ্টা করবেন যে এরকম টাইপোগ্রাফি একটা লোগো করার জন্য, যে লোগোতে বেসিক্যালি আপনাদের নামটা যেন থাকে, ক্লায়েন্ট যেন আপনার নামটা যেন অলওয়েজ মনে রাখে। আপনি যদি রহিম হন, আপনি যদি করিম হন, আপনি যদি আলাউদ্দিন হন, বা আপনি যদি সাজ্জাদ হন বা জয় বায়া হন, হুএভার ইউ, আপনি যেই হন না কেন, আপনার নামটা, ফুল নামটা দিয়ে একটা লোগো তৈরি করার চেষ্টা করবেন। সুন্দর করে চ্যাটজিপিটির কাছে আসবেন, এসে বলবেন যে আমি আলাউদ্দিন, আমি চাচ্ছি আমার জন্য একটা টেক, বা আপনি বলবেন যে একটা লোগো ক্রিয়েট করতে। তারপর বলে দিবেন যে আমি সার্ভিস দেই, মেনশন করে দিলেন ডিজিটাল মার্কেটিং, এই দ্যাটস ইট। ওই দেখবেন যে আপনাকে একটা প্রম্পট লিখে দিবে। ক্রিয়েট করে দাও, আমরা বলছি যে একটা লোগো ক্রিয়েট করতে। তো আমরা কি করব, লোগো প্রম্পটে দিতে, প্রম্পট নিয়ে নেবেন যে একটা লোগো এআই প্রম্পট, এটা দিয়ে আইডিওগ্রামে যাবেন, বা আমি যেভাবে জেমিনাইতে গেছি, জেমিনাইতে গিয়ে আমি একটা দিছি, এখানে এসেও আপনারা যা সিম্পলি পেস্ট করলো ও একটা লোগো ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, তারপর আমরা একটা এক্সপেরিমেন্ট করি যে দেখি লোগোটা কিরকম দেয়, অ্যাকচুয়ালি ভালো লোগো দেয় কিনা আমরা দেখি। এআই লোগো ইন ইংলিশ, এটা লোগো না। ওকে, আমরা এখানে এটা নিব, বা এটাই নিই, প্রম্পট এটা নিয়ে আমরা দেখি যে ও আসলে অ্যাকচুয়ালি লোগোটা কেমন করে দেয়, আমরা সেটা একটু দেখি। ও সিমিলার টাইপের লোগো দিছে, তার মানে আমরা লোগো জেনারেট করার জন্য এটা খারাপ না, এখানে একটা লোকেশন আইকন দিছে, বাসায় গিয়ে এখানে সার্ভিসিং, এখানে ল্যাপটপ ও মনিটরকে তুলে ধরার চেষ্টা করছে। এটার ভিতরেও ও হোম দিয়ে দিছে যে তোমাদের বাসায় গিয়ে ল্যাপটপ বা মনিটর হোয়াট এভার কম্পিউটার, এখানে আমরা রিপেয়ার করি তোমাদের লোকেশনে গিয়ে। দেখছেন, কনসেপ্ট কিন্তু খারাপ দেয় নাই। তো যাই হোক, আইডিওগ্রাম দিয়েও চেষ্টা করবেন। এই যেহেতু আমাদের কাছে আছে এবং এটা যেহেতু আমরা ফ্রিতে পাচ্ছি, জেমিনাই যেটা প্রো সেটা পেইড একটা ভার্সন। তো আপনার পেইডে না গিয়ে আপনারা যে ভার্সন গুলো আছে, যেমন আইডিওগ্রাম যেটা আমি বললাম, এটা আপনারা ইউজ করতে পারেন। এটা দিয়ে আপনারা নিজেদের জন্য একটা লোগো, নিজেদের জন্য একটা ব্যানার, এগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। বুঝতে পারছি? ভাই আপনার যে লোগোটা তৈরি করছেন ওটা কিভাবে তৈরি করছেন বা কি ওটা কি, প্রম্পট লিখছেন? ওকে, প্রম্পট এখানে অ্যাকচুয়ালি হয়েছে কি, যে ধরেন আপনি প্রম্পটটা জানেন না, এখন আমার টাইপ লোগো বানাইতে চান, তখন আপনি কি করতে পারেন, যে টেক লোগো ডিজাইন, এখানে যদি সার্চ করেন, এখানে এসে দেখবেন যে অনেক টেকের লোগো আছে। ঠিক আছে, এখানে তখন আমি কি প্রম্পট দিছি যদি আমার মনে নাই, আমি অনেকগুলো লোগো টেস্ট করতে করতে তারপর আমি পেয়েছি, লাইক সে এই যে দেখুন ওটা যেভাবে একটা লোগো, এটাকে আমি ওপেন করলাম, ওপেন ইন, ওকে, এখানে দেখেন এই যে লোগোটা আছে, দেখেন নিজ দেখেন তো আমার টেকের মধ্যে যাচ্ছে। তো এখানে আমি এটাকে কপি করলাম, কপি করে আপনি যদি সিম্পলি চ্যাট জিপিটি কে এসে যদি বলেন যে এই লোগোটা আমার ভালো লেগেছে, এইটা আমার কম্পিটিটরের লোগো, আমি চাচ্ছি এমন একটা লোগো ক্রিয়েট করতে। ঠিক আছে, আর আমার যে লোগোটা তৈরি করছি এটা কিন্তু একটা থেকে তৈরি না, আমি অনেকগুলো প্রম্পট নিয়েছি, নেওয়ার পরে এইখানে ধরেন আমার এই ডাবল ডি দুইটা যেটা আছে, এটা আমার ধরেন ৩-৪টা আমাকে আইডিওগ্রাম এরকম যেটা স্যাম্পল দেয়, আমি 4টা থেকে একটাতে দেখলাম যে আমার ডিটা আমার পছন্দ হয়েছে। এখানে যদি আসি, ধরেন ডিটা আমার পছন্দ হয়েছে, আমি একটা থেকে ডি নিয়েছি, আরটা থেকে যেমন এটা যদি দিকে তাকান তাহলে দেখবেন যে এদের যে ফন্ট স্টাইল আছে,
এটার সাথে কিন্তু ম্যাচ করতেছে না। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ম্যাচ খাচ্ছে? খাচ্ছে না, একটু ডিফারেন্ট। বাট যদি ওরকম ধরা যায় না, বা যারা আমার ক্লায়েন্ট থাকবে ওরা ওরকম বুঝবে না, এই জন্য এরকম করছে। তো ডি দুইটা বা আয়ন আমার আরেকটা থেকে পছন্দ হয়েছে, এটা আমার একটা থেকে পছন্দ হয়েছে, বা এইটা আমি ইন্ডিভিজুয়াল বানাইছি। বানানোর পর আমি আলাউদ্দিন দিয়ে ওকে একটা লোগো বানাই দিতে বলছি। ও আলাউদ্দিন দিয়ে একটা লোগো বানাইছে, ওইখান থেকে আমার ডাবল দিয়ে একটা পছন্দ হয়েছে, আয় একটা পছন্দ হয়েছে, সবগুলো কেটে কেটে আমি জেনারেট করে ফেলছি। তো আপনি এরকম করতে পারেন যে প্রথমে আপনারা নিজেদের যেটা আইকনিক, কারণ পুরো নামটা তো আর সব জায়গায় ইউজ করতে পারবেন না, তাই না? বা সব জায়গায় দেখা যায় যে ওরকম হয় না। যেমন আমি যদি আলাউদ্দিন হোসেন লিখে সার্চ করি আমার পেজে যদি আমি যাই, আলাউদ্দিন হোসেন ওইটা পুরোটা ইউজ করছি কিনা আমি জানি না, বা আমারটা র্যাঙ্ক করবে কিনা সেটাও আমি জানি না। এখানে ইমেজেসে যদি যাই, ওকে এখানে নাই। উম, আচ্ছা, আমি আমার প্রোফাইলে গেলে আলাউদ্দিন হোসেন এখানে তো এ দেওয়া আছে। তো সব জায়গায় কিন্তু বেসিক্যালি এটা ইউজ করা হয় আইকনিক হিসাবে। তো সিম্বল হিসাবে আপনারা কি অক্ষর দেখতে পাবেন যে এই লোগোটা আমার পছন্দ হয়েছে, লোগো আমি চাচ্ছি আমার একটা লোগো ক্রিয়েট করতে। ওয়ার্ড এই ও আমাকে একটা আইডিওগ্রাম এআই প্রো, এখন দেখেন ও আমাকে একটা প্রম দিবে এ দিয়ে। যদি ও এ নাও দেয়, বাই এনি চান্স যদি মিস্টেক করে যদি অন্য একটা অক্ষর বসায় দেয়, এই যে দেখেন একটা কপি না করে একই মডার্ন টেক অ্যান্ড এ লেটার দিয়ে লোগো বানাইতে, এই যে দেখেন ও বানায় দিচ্ছে। এই যে এ বলে দিছে যে মডার্ন ক্রিয়েটিভ টেক লোগো ফিচারিং এ স্টাইলাইজ লেটার এ। তারপর এখানে ব্লা ব্লা এখানে সবকিছু বলে দিছে। এখানে নেগেটিভ প্রম্পটও দিয়ে দিছে, নো মকআপ, নো ফটো, নো 3D রেন্ডার, নো এক্সট্রা সিম্বলস, নো ওয়াটারমার্কস, নো শ্যাডো, ব্লা ব্লা। এখানে অপশনাল স্টাইল, তারপর এখানে বলে দিছে আর অন্যগুলো। এখানে প্রো টিপসও দিয়ে দিছে, এটি আমি লোগো ব্র্যান্ডিং ইনস্টল করো, ফার্স্ট রেজাল্ট না হলে ক্লিয়ার সিম্পলিফাই এই শব্দগুলো অ্যাড করে রিট্রাই করো। এই যে দেখেন ও কিছু আইডিয়া দিচ্ছে যে যদি না হয় এগুলো কিছু ইউজ করতে পারো যেগুলো ভালো হবে। তো আমরা জাস্ট সিম্পলি পুরোটা নেই, এখান থেকে মোর প্রিমিয়াম চাইলে যোগ করে, আচ্ছা এটা আমরা নিব না, শুধু নেগেটিভ প্রম্পট নিব, কারণ ও আমাকে এখানে একটা আইডিয়া দিচ্ছে। তারপর আমি এখানে পুরোটা কপি করলাম, কপি করে আইডিওগ্রামে দেখি যে আমার ক্রেডিট আছে কিনা, আছে। তো আমি এটা এখানে দিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। কারণ ফার্স্ট ইমপ্রেশন কিন্তু আপনার লোগো দিয়ে হবে। যেহেতু আমি আমার ফেস শো করি না, বা আমি আমার নিজেকে প্রমোট করি না, সেক্ষেত্রে কিন্তু আমি লোগো দিয়ে করতেছি। এই যে দেখেন ওয়াসাম, এই যে দেখেন লোগো একটা আইডিয়া পেয়ে গেছি, এখন আমার ব্র্যান্ডিং চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন এই দিয়ে এত সুন্দর একটা লোগো করছে, এখন দেখবেন যে আমি ব্র্যান্ডিং চেঞ্জ করে ফেলতে পারি। লোগো কি অ্যাকচুয়ালি সুন্দর হয়েছে না বলেন? হ্যাঁ ভাই হয়েছে। বাকি যারা আছেন তারা কি বলেন, লোগো সুন্দর হয়েছে না? জি ভাইয়া। এই যে সাজ্জাদ ভাই যে একটা বিপদ লাগাই দিচ্ছেন আমার, এখন তো আমার এতদিন যে আমি ব্র্যান্ডিং করে আসতেছি, এখন তো আমার লোগো চেঞ্জ করতে ইচ্ছা করতেছে। আচ্ছা, তো এই যে দেখেন যে অনেক সুন্দর সুন্দর লোগো ক্রিয়েট করে দিবে। যারা ধরেন আপুরা আছে তারা ফেসে দেখাইতে চায় না, তারা কিন্তু এভাবে লোগো ক্রিয়েট করে লোগো করতে পারেন, ঠিক আছে? আর যারা মনে করেন যে ফেস ইউজ করতে চান, তারা বেসিক্যালি লোগো ইউজ করার কোনো দরকার নাই, নিজে যে সুন্দর একটা ছবি এআই দিয়ে প্রফেশনাল করে নেবেন, তখন দেখবেন যে ওইটা আরো বেটার, ঠিক আছে? তো এইভাবে আমরা একটা লোগো একটা কভার ক্রিয়েট করে নিতে পারি আমাদের বিজনেসের জন্য বা আমাদের ক্লায়েন্টের জন্য, ঠিক আছে? তো ক্লায়েন্টের জন্য এই যে ক্লায়েন্ট তো আর তার বিজনেসের জন্য তার চেহারা দেখাবে না, দেখাবে? তখন সে কি করবে, তখন সে বেসিক্যালি একটা এরকম টাইপের লোগো চাবে। তো এই লোগো গুলো কিন্তু আমরা ইজিলি তৈরি করে নিতে পারি। তো আশা করি যে সবাই ক্লিয়ার। তো আমরা লোগো কিভাবে তৈরি করে সেটা আমরা দেখলাম, কভার ফটো আমরা দেখলাম। তাহলে কালার, অ্যালাইনমেন্ট, স্টাইল এগুলো নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা নেই, আছে? নাই। বিশেষ করে অ্যালাইনমেন্ট নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই, এগুলা এআই করে দিচ্ছে। তারপরেও যখন আমরা ক্যানভাটা দেখবো তখন আমরা এগুলা নিয়ে একটু একটা ক্লাস করব আমরা। এই জন্যই করবো, যত এআই বানাই দেখ, আপনার নিজের ভিতর যদি
কালার নিয়ে যদি বা অ্যালাইনমেন্ট নিয়ে যদি একটা জাজমেন্ট না থাকে তাহলে ইন ফিউচার বিপদে পড়বেন। তো আমরা এখানে পেজ সেটআপ আমরা দেখব, তারপর পেজের এসইওটা আমরা দেখব, দেন আমরা ইউজার নেম এন্ড সিটে যেটা থাকে সেটা আমরা দেখব, আর এখানে বিজনেস ভিউ ওভারভিউটাও দেখব। তো আমরা অলরেডি আজকে 20 মিনিট হয়ে গেছে ক্লাসের, এন্ড এগুলো আমরা দুইটা জিনিস দেখছি। আপনাদের এখন একটা কাজ হবে যে আপনারা নিজেরা একটা ফেসবুক প্রোফাইল খুলবেন। প্রোফাইল বলতে পেজ না কিন্তু, আই রিপিট, পেজ না কিন্তু, প্রোফাইল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? পেজও যেমন ইম্পর্টেন্ট, আমাদের প্রোফাইলটাও ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলতে পারেন? পেজ আর প্রোফাইলটা এই দুইটা আমাদের দুইটাই কেন সাজাতে হবে বলেন তো? কেন আমরা শুধু আমাদের প্রোফাইল বা কেন শুধু আমরা পেজ নিয়ে কাজ করব না? এনিওয়ান আমরা বলতে পারি? পার্সোনাল ব্র্যান্ডিং ভাই। পার্সোনাল ব্র্যান্ডিং না পেজ দিয়েও করতে পারি, আমার প্রোফাইলটা কেন লাগবে? বা আমি প্রোফাইল দিয়েও করতে পারি, আমার পেজ কেন লাগবে বলেন? এই যে ক্লায়েন্ট যদি আপনাদের এইভাবে ধরে তখন কি করবেন বলেন? তখন তো এই যে আমি গত ক্লাসে আলোচনা করছি, তারপরেও বলে দেই যে প্রোফাইল যেটা থাকে এটাতে বেসিক্যালি দেখা যায় যে প্রফেশনাল মুড না করলে আপনি বুস্টিংটা করতে পারবেন না। বাট পেজ থাকলে কি হয় যে যেটাতে একটু রিচ বেশি দেয় এবং সেটাতে আপনি অ্যাড ক্যাম্পেইন খুব সহজেই চালাইতে পারবেন, এন্ড ওটা দিয়ে আপনি পেইড প্রমোশনের জন্য খুব ভালো। যখন আপনি অর্গানিক প্রমোশনে যাবেন তখন কি হবে, তখন আপনার প্রোফাইলটা থাকলে ভালো। এজন্যই ভালো যে এই প্রোফাইল দিয়ে আপনি কারণ পেজ দিয়ে কিন্তু সব গ্রুপে জয়েন করা যায় না। অলরেডি কিন্তু এখানে আমরা অনেকে মার্কেটিং করছি টুকটাক। পেজ দিয়ে কি সব গ্রুপে জয়েন করা যায়? জানি এটা আমরা? না ভাইয়া, যায় না। না আপনি জানেন। ওকে, যায় না। তখন কি করতে হয়, আমি প্রোফাইল দিয়ে সবগুলো গ্রুপে যদি আমি ঢুকি। জি, বুঝিনি সাজ্জাদ ভাই। সবাইকে মেসেজ রিকোয়েস্টও দেওয়া যায় না। রাইট। তো যখন আমি প্রোফাইল দিয়ে করব তখন আমি কি করব, সবগুলা গ্রুপে, কারণ আমরা তো যদি একটা পেজ খুলি আমরা কি শুরুতে পেইড ক্যাম্পেইন চালাইতে পারবো নিজেদের জন্য, ক্লায়েন্টের জন্য করতে পারবো, কিন্তু ক্লায়েন্ট যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত কি আমার নিজের ব্র্যান্ডিংটা দাঁড় করাতে হবে না? যদি নিজে ব্র্যান্ডিং দাঁড় করাইতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু পেজে প্রমোট করতে পারবো না, প্রমোশন করতে পারবো না, পেড প্রমোশন, তো সেক্ষেত্রে আমাদের প্রোফাইলটা লাগবে। কারণ আমি বিভিন্ন গ্রুপে জয়েন হব, বিভিন্ন গ্রুপে বিভিন্ন জব পোস্ট হয়, সেগুলোতে আমি তাদেরকে পার্সোনালি মেসেজ দিতে পারবো, সবগুলো গ্রুপে আমি জয়েন করতে পারবো যেখানে আমার রেস্ট্রিকশন নাই, এবং সেগুলোতে আমি কমেন্টও করতে পারবো। এক্সট্রা একটা বেনিফিট আছে। তো এগুলো অনেক বেনিফিট আছে, তো আমরা দুইটাই রেডি করব। আপনাদের দায়িত্ব হলো একটা প্রোফাইল, সেটা পার্সোনাল প্রোফাইল একটা আলাদা রাখবেন, যার যার ইচ্ছা। পার্সোনালটাকেও যদি প্রফেশনাল বানায় ফেলেন সমস্যা নেই, বাট আমি প্রেফার করি যে আলাদা থাকলেই ভালো। আপনার পার্সোনালের জন্য পার্সোনাল, আর যদি আপনার যেটা বিজনেসের জন্য সেটা আলাদা করলেই ভালো। তো সবারই আমি একটা বিজনেস প্রোফাইল চাই, এবং সেই প্রোফাইলে পেজ তো সবাই ক্রিয়েট করতে পারি। এখানে এমন কেউ আছে যে পেজ ক্রিয়েট করতে পারি না? আচ্ছা, এখনই ক্লাসে বের করে দিবে, আমি শেষ করে দিই। সবাই একটা প্রোফাইল, সেখানে লোগো, কভার ফটো দিয়ে একটা ফেসবুক প্রোফাইল এবং একটা ফেসবুক পেজ রেডি রাখবেন। তাহলে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আজকে ক্লাসটা এই পর্যন্তই। ঠিক আছে? আর যদি কিছু বলা থাকে আমাদের গ্রুপে সবাই বলতে পারি।